প্রতিবছর পাতার রাজ্যে একদিন আসে বিশেষ উৎসব, বড় মোড়া দিবস। এই দিনে পাতার মানুষরা মিলে তৈরি করে বিশাল এক মোড়া, যেটা নাকি দেবতাদের জন্য রান্না হবে। কেউ পাতা এনে, কেউ তা মুড়ে, আবার কেউ ভিতরের ঘর সাফ করে। মিনি রাজা নিজে দাঁড়িয়ে তদারকি করছেন। ডান দিক ভালো করে বাঁধো, না হলে ভেতরের স্বপ্ন গড়িয়ে পড়বে। একপাশে ছোট্ট চিং, সবচেয়ে কুঁড়ে ছেলে, হঠাৎ বলল, আমারও কিছু করতে ইচ্ছে করছে। সবাই থমকে তাকায়। রাজা মুচকি হেসে বললেন, চলো, তুমি স্বপ্ন ঢুকিয়ে দাও। এই পাতার মোড়ার মধ্যে আমাদের আগামী দিনের আশা থাকবে। চিং দু হাতে নিজের একটা ছোট্ট কল্পনার টুকরো রেখে দিল ভিতরে। মোড়া বেঁধে শেষ হল। রাত নামলে সেই পাতার মোড়া জোনাকির আলোয় ভেসে চলল আকাশে। পাতার রাজ্যে উৎসব শেষ হলেও চিং জানত এবার তার কল্পনাও আকাশ ছুবে। রাতের আকাশে জ্বলে আছে তারা, আর পাতার রাজ্যে বসেছে সেই কাঙ্ক্ষিত ভোজের আসর। যে মোড়াটি সকলে মিলে তৈরি করেছিল, যেটা চিং তার কল্পনায় ভরিয়ে দিয়েছিল, আজ তাই সবার মাঝখানে রাখা, সুগন্ধ ছড়ানো পাতার পিঠের রূপে। চারপাশে ছোট ছোট হাত, উচ্ছল মুখ, আর চোখজোড়া ভরে আছে বিস্ময় আর আনন্দে। চালের থালায় সাজানো পাতার পিঠের গায়ে ফুটে আছে ফুলের পাপড়ি, প্রেমের, বন্ধুত্বের আর ঐক্যের প্রতীক। রাজা এক টুকরো তুলে বললেন, এটা শুধু খাবার নয়, এটা আমাদের একতার স্বাদ। চিংয়ের স্বপ্ন আজ আমাদের সকলের উৎসব হয়ে উঠেছে। চিং লজ্জায় মাথা নিচু করে হাসল। একটু পরে সে নিজেই সবাইকে পরিবেশন করতে শুরু করল। ছোট্ট হাতে পাতায় মোড়া ভালোবাসা তুলে দিচ্ছে একে একে সবার হাতে। চারদিকে বাজছে বাঁশি, কেউ গাইছে শান্ত মৃদু গান। আর সেই গোল টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলো যেন তখন একটি পরিবারের সদস্য। সেই রাতে পাতার রাজ্যে আলো ছিল, হাসি ছিল, আর ছিল এক ছোট্ট শিশুর স্বপ্নে গড়া মহা উৎসব, যেটা প্রমাণ করে ছোট হাতে গড়া ভালোবাসাও পুরো একটা রাজ্যকে একসাথে এনে বসাতে পারে এক পাতার চারপাশে।